আমিও ভাইরাল কচি ডাবের আচার বানিয়ে ফেললাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনার সাথে কচি ডাবের আচার শেয়ার করব। আমি আমাদের গাছ থেকে একটি কচি ডাব পেড়ে নিলাম। সকাল থেকেই আমার ভাইয়ের মেয়ে আর আপুর ছেলে বলতেছে ওরা আচার খাবে। তারপর আমি একটি ডাব পেড়ে নিলাম, এটাকে 2 খণ্ড করে নিলাম। তারপর আস্তে আস্তে উপরের ছালগুলো সব আমি ছুরির সাহায্যে তুলে নিলাম। উপরের সবুজ অংশগুলো সব আমি তুলে ফেলবো। মা না হওয়া সত্ত্বেও মায়ের মতো সব আবদারগুলো পূরণ করতে হয়, কি করব আর। দুজনেই আমাকে অনেক ভালোবাসে, আমাকে অনেক জ্বালা ওরা, তারপর আমি অনেক ওদেরকে আদর করি। আমার বাচ্চাদেরকে অনেক ভালো লাগে। আমি অলস হতে পারি, কিন্তু ওরা যখন কিছু বলে তখন আর আলসেমি করে থাকতে পারি না। ওদের সব আবদারগুলো পূরণ করার চেষ্টা করি। সত্য হলেও তো আমি ওদের মায়ের মতো, ওদেরকে অনেক ভালোবাসি আমি, তাই আমি ওদের সব কিছুই করতে পারি। আমি ডাবগুলো ছুলে চালতার মতো ছোট ছোট করে কেটে নিলাম। যেভাবে ছোট ছোট করে আমি কেটে নিলাম, সবগুলো আমি এভাবে কেটে ফেলবো। তারপর আমি এগুলো পানিতে নিয়ে ধুয়ে ফেলবো। এটা 3 বার ধোয়া দিয়েছি আমি, আপনারা চাইলে দিতে পারেন 2 বারও, কিন্তু এটা আমি দেওয়ার পরে একটু কষগুলো বের হয়ে যায় ময়লা পানি। শীতের দিনে যদি ধনিয়া পাতা না হয় আচার খেতে কি মজা লাগে বলেন। সেজন্য আমাদের বাড়ির উঠানে আমরা ধনিয়া পাতা লাগাইছিলাম, সেগুলো তুলে নিলাম। তারপর আমি ছেঁচনি দিয়ে এটুকে ছেঁচে নিলাম। আপনারা চাইলে পাটা পুতা দিয়েও ছেঁচতে পারেন, ওটাতে বেশি সুবিধা হয়। আমার তো অল্প, সেজন্য আমি এটা এই যে ছেঁচনি দিয়ে ছেঁচে নিলাম। এভাবে ছেঁচলে এটা খুবই অনেক নরম, তো সেজন্য সহজেই এটা হয়ে ছেঁচে পুরা গুঁড়া গুঁড়া হয়ে যায়। এই যে দেখছেন, পুরা গুঁড়া গুঁড়া হয়ে গেছে। এভাবে আমি সবগুলো ছেঁচে নেব। ওরা তো ছোটো মানুষ, সেজন্য ওদেরকে তো আর ঝাল খাওয়াতে পারবো না। আমাদের জন্য ঝাল করে আমরা শুকনো মরিচ দিয়ে বানাবো, আর ওদের দুজনকে আমি চিনি দিয়ে দেব। ওরা তো আর ঝাল খেতে পারবে না, কিন্তু দিলে কি ওরা এই ঝালই খাইতে চায়, চিনি দিয়ে খেতে চায় না। এই যে এভাবে সবগুলো নিয়ে নিলাম। দেখছেন, দেখতে কত সুন্দর লাগছে এখন। এই যে কত নরম হয়ে গেছে, দেখছেন, পুরো চালতার মতো দেখাচ্ছে, মনে হচ্ছে না চালতা। এই যে ওদেরকে এখন আমি চিনি দিয়ে দেব, এই যেভাবে চিনি দিয়ে ওদেরকে দেব। এটা ওরা খেয়ে অনেক মজা পাবে, কারণ এটা তো মিষ্টি হয়ে যাবে, এখন চুকা তো আর লাগবে না। কচি ডাবের আচার আমার এখন ওদেরকে খাওয়াতে দেয় দেখি জিভে জল এসে পড়েছে। ওদেরকে দিচ্ছি, জিজ্ঞেস করছি কেমন লাগছে, ওরা বলছে মজা লাগতেছে খালামণি, পুপি। তারপর আমাদের জন্য ধনিয়া পাতা নিয়ে নিলাম। এই যেভাবে আমি ধনিয়া পাতা নিলাম, তারপর আমি লবণ দিলাম, শুকনো মরিচও দিয়েছি। আমি শুকনো মরিচ 2টা দিয়েছি, ঝাল আমি বেশি খেতে পারি না, সেজন্য আমি শুকনো মরিচ 2টা দিয়েছি। যেভাবে আস্তে আস্তে আমি মেখে নিলাম এটা চালতার মতো করে। মনে হচ্ছে কিন্তু সত্যি এটা চালতার আচার, বোঝাই যায় না। তারপর আমি তেঁতুল নিয়ে নিলাম। তেঁতুল দিয়ে খাইলে এটা বেশি মজা লাগে, যত বেশি তেঁতুল হবে তত বেশি খেতে মজা লাগবে। আমি প্রথমে অল্প তেঁতুল দিয়েছিলাম, পরে দেখি তেমন একটাই লাগে না, তাই আমি আর একটু তেঁতুল নিয়ে এলে দিলাম। আমাদের ঘরে তেঁতুল আছে, তেমন খাওয়া হয় না, সেজন্য আগে থেকেই সব কিছু ছিল আমাদের বাড়িতেই, সব কিছু বাইরে যাওয়া লাগে নেই। গাছের ডাব বা উঠানের ধনিয়া পাতা, ঘরে তেঁতুল ছিল, সব কিছুই আমাদের। দেখছেন এবার কত সুন্দর লাগছে, এটা খেতেও অনেক মজা লাগছে। কারা কারা খেয়েছেন, না খেলে সবাই বানিয়ে খাবেন, অনেক মজা লাগে। কিন্তু বিশেষ করে তেঁতুল দিয়ে বানাবেন, তাহলে অনেক মজা পাবেন খেয়ে। দেখেছেন কত, সবাই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।